আর সেই জনশক্তি তৈরি করার জন্যে প্রোগ্রাম হচ্ছে, এটা আল্লাহর দেওয়া প্রোগ্রাম। আমরা প্রথমেই বলেছিলাম এটা মানুষই ঠিক করেছে। আমরা কোনো একটা উদ্দেশ্য সাধন করতে চাইলে উপযুক্ত জনশক্তি তৈরি করি, চিকিৎসা করতে হলে ডাক্তার তৈরি করি, দেশ রক্ষা করতে হলে আর্মি সেনাবাহিনী তৈরি করা হয়, দিকে দেশের ইকোনমিকে এগিয়ে নিয়ে যেতে হলে ইকোনমিক্স তৈরি করতে হয়, শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হলে ভালো শিক্ষক তৈরি করতে হয়। তাহলে সব বিষয়ে দেখা যাচ্ছে উপযুক্ত জনশক্তি তৈরি করতে হয়। ঠিক তেমনই আল্লাহ তাহলে এই যে উপাসনাগুলো দিয়েছে এগুলো শিক্ষা দিয়ে উপযুক্ত জনশক্তি তৈরি করার জন্যে, যে জনশক্তি মানব সৃষ্টির উদ্দেশ্য সাধনের জন্যে অপরিহার্য। ওই জনশক্তি না হলে, ওই শিক্ষা নিয়ে গঠিত জনশক্তি না হলে তারা মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। আমরা এ পর্যন্ত যে তথ্যসমূহ আমরা পেলাম তার থেকে আমরা তাহলে কি বুঝতে পারি? মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কোরআনে উল্লিখিত ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধের মাধ্যমে মানুষের কল্যাণ করা। জীবনের অন্য সকল বিভাগের কাজ হলো পাথেয়, অর্থাৎ ওই উদ্দেশ্য সাধনের জন্য প্রয়োজনীয় বিষয়সমূহ। আমরা এ কথাগুলো এ পর্যন্ত যে কোরআন শরীফের যে তথ্য আয়াতগুলো আসলো, আমাদের বিবেকের যে তথ্যগুলো আমরা উপস্থাপন করলাম, বিবেক বুদ্ধির তথ্য, সেখান থেকে আমরা অত্যন্ত স্পষ্টভাবে কথা বলতে পারি যে মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রেখে কোরআনে বর্ণিত সকল ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের, কোরআনের সকল ন্যায় কাজের বাস্তবায়ন এবং অন্যায় কাজের প্রতিরোধ। আর অন্য সকল বিভাগের কাজগুলো হচ্ছে মানব সৃষ্টির পাথেয়, অর্থাৎ উপাসনামূলক কাজগুলো, তারপরে শরীর স্বাস্থ্য গঠনমূলক যে কাজগুলো, পরিবেশ পরিস্থিতি গঠনমূলক যে কাজগুলো, এগুলো হচ্ছে মানব সৃষ্টির পাথেয় বিভাগের বিষয়। এরপর চলুন আমরা একটু দেখি মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে কোরআনে উল্লিখিত ন্যায় অন্যায় কাজসমূহের কিছু পালন করলে চলবে কি না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার। যে ঠিক আছে, ন্যায়ের বাস্তবায়ন, অন্যায়ের প্রতিরোধ, কোরআন যেগুলোকে ন্যায় বলেছে সেগুলোর বাস্তবায়ন, অন্যায়ের প্রতিরোধ করা মানব সৃষ্টির উদ্দেশ্য। কিন্তু আমার সবগুলো করতে হবে না, একটি দুটি করলেই চলবে, কয়েকটি করলে চলবে আর কয়েকটি করলাম না, এটা করলে হবে কিনা আমরা সেটা একটু দেখি। আবার চলেন একটু বিবেক বুদ্ধি অনুযায়ী আমরা বিষয়টি দেখি। বিবেক বুদ্ধি অনুযায়ী মানব সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করতে যে কোরআনে উল্লিখিত ন্যায় অন্যায় কাজসমূহের কিছু পালন করলে চলবে কিনা। বিবেক বুদ্ধি কি বলে? বিবেক বুদ্ধি অনুযায়ী কোনো বিষয়ের মৌলিক কাজের একটিও বাদ গেলে কাজটি আংশিক নয় সম্পূর্ণ ব্যর্থ হয়। ঠিক না বিষয়টি? কোনো একটি বিষয়ের সাথে রিলেটেড যত বিষয় আছে তার মৌলিক যেগুলো আছে তার একটিও যদি বাদ যায় তাহলে ওই কাজটি বা ওই বিষয়টি আংশিক ব্যর্থ হয় না, সম্পূর্ণ ব্যর্থ হয়। এটা হচ্ছে আল্লাহ যে প্রাকৃতিক আইন অনুযায়ী, তার তৈরি যে প্রাকৃতিক আইন অনুযায়ী মহাবিশ্ব চালাচ্ছেন, সেই প্রাকৃতিক আইনের একটি চিরসত্য আইন। যেমন আমরা যদি আবার মেডিকেল সায়েন্সে চলে যাই, আমরা যে অপারেশনগুলো করি, এই অপারেশনে যদি 10টি মৌলিক বিষয় থাকে আর অনেকগুলো অমৌলিক বিষয় থাকে, একজন সার্জন যদি সকল অমৌলিক বিষয় ঠিকমতো করে, 10টি মৌলিক বিষয়ের 9টি করে আর একটি যদি ভুল করে, তাহলে অপারেশনটি 100% ব্যর্থ হয়। এটি নিয়ম না যে অপারেশনটা 90% সাকসেসফুল, 10% ব্যর্থ। প্রাকৃতিক নিয়ম এটা নয়। নিয়ম হচ্ছে যে মৌলিক একটিও ভুল গেলে যে বিষয়ের সাথে, যে কাজটির সাথে ওই বিষয়টি রিলেটেড, সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়। কোরআনে ন্যায় অন্যায় বিভাগের সকল প্রথম স্তরের মৌলিক বিষয় উল্লেখ করা হয়েছে। তাই বিবেক বুদ্ধি অনুযায়ী কোরআনে উল্লিখিত মূল ন্যায় অন্যায় কাজের সবগুলো পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন। আমি এই কোরআনে তোমাদের জীবনের সকল বিষয় বর্ণনা করেছি। এই সকল বিষয় বলতে দেখা যায় কোরআনে তো সকল বিষয় নাই, অমৌলিক বিষয়গুলো কোরআনে খুব কমই উল্লেখ আছে, 2-1টি উল্লেখ আছে। তাহলে এই সকল বিষয় বলতে আল্লাহ বলছেন সকল মূল বিষয়গুলো আমি বলে দিয়েছি। তোমাদের জীবনের সকল মূল বিষয়গুলো, অর্থাৎ প্রথম স্তরের মৌলিক বিষয়গুলো আমি বলে দিয়েছি। তাহলে এই প্রথম স্তরের মৌলিক যে ন্যায় অন্যায় কাজ আল্লাহ বলেছেন, এর একটিও বাদ দিলে বিবেক বুদ্ধি অনুযায়ী পুরা জীবনটাই ব্যর্থ হবে, অর্থাৎ মানুষের পুরা জীবনটাই অকল্যাণময় হয়ে যাবে। তাহলে বিবেক বুদ্ধির আলোকে বলা যায় যে না, আল্লাহ কোরআন শরীফে মূল যে ন্যায় অন্যায় বিষয়গুলো বলেছে তার একটিও বাদ দেওয়া চলবে না, কারণ একটি বাদ দিলে টোটাল জীবনটাই অকল্যাণময় হয়ে যাবে। যদি সবগুলো বাস্তবায়ন করা যায় তাহলেই মানুষের জীবনটা, মানুষের সমাজটা, একটি দেশ পরিপূর্ণভাবে শান্তিময় হবে, তা না হলে সেটা হতে পারবে না। তাহলে বিবেক বলে যে না, কোরআনে যে সমস্ত ন্যায় অন্যায় বিষয়গুলো বলা হয়েছে তার মৌলিকের একটিও বাদ দেওয়া যাবে না, সবগুলো পালন করতে হবে যদি মানুষ শান্তি চায়, সুখী হতে চায়, সমৃদ্ধি চায়, প্রগতিশীল জীবন চায়। এবার চলুন দেখি আমরা কোরআন কি বলছে এই বিষয়ে, যে সবগুলি পালন করতে হবে না কয়েকটি করলে চলবে। কোরআন কি বলছে আমরা দেখি। কোরআন কি বলছে?
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ কি বলছেন এখানে? সূরা বাকারার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমরা কি এই কিতাবের কিছু বিশ্বাস করবে আর কিছু অবিশ্বাস করবে? যারা এরকম করবে দুনিয়ায় তাদের ভোগ করতে হবে চরম লাঞ্ছনা, আর পরকালে পৌঁছে দেওয়া হবে কঠিন শাস্তির দিকে। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ বলে দিলেন যে কোরআনের দুই একটি করলে চলবে না। কোরআনের যে মূল বিষয় আল্লাহ বলছে, তুমি কি কিছু বিশ্বাস করবে আর কিছু বিশ্বাস করবে না? কিছু বিশ্বাস করবে এবং মানবে, আর কিছু বিশ্বাস করবে না এবং মানবে না। এমন করা হলে তোমাদের কি হবে? দুনিয়ায় ভোগ করতে হবে চরম লাঞ্ছনা, অর্থাৎ চরম অশান্তি, চরম ভোগান্তি, চরম কষ্ট ভোগ করতে হবে। কারণ মৌলিকের একটাও বাদ গেলে অশান্তি হবে জীবনে, দুর্ভোগই হবে জীবনে। আর যারা এরকম করবে পরকালেও তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাহলে এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, না, কোরআন যে ন্যায় অন্যায় কাজগুলো বলেছে, যে মূল বিষয়গুলো বলেছে ন্যায় অন্যায় বিভাগে, তার একটিও বাদ দেওয়া চলবে না, যদি পুরা জীবনকে শান্তিময় করতে চাওয়া হয়। তা না হলে সেটা সম্ভব নয়। আবার সূরা মুহাম্মদে আল্লাহ কি বলছেন? ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম যালিকা বিআন্নাহুম ক্বালু লিল্লাযীনা কারিহু মা নাযালাল্লাহু সানুতিউকুম ফি বা'দিল আমর ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালায়েকাতু ইয়াযরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন এখানে? হেদায়েত সুস্পষ্টরূপে প্রতিবাদ হওয়ার পর যারা ফিরে যায়, শয়তান তাদের জন্য ওই ধরনের আচরণ সহজ বানিয়ে দিয়েছে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষার ধারা দীর্ঘ করে দিয়েছে। এটি এজন্য যে তারা আল্লাহর নাজিল করা বিষয় অস্বীকারীদের বলে, কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের অনুসরণ করব। তারপরে বলছেন, আল্লাহ তাদের এই গোপন কথা ভালো করেই জানেন। তাহলে তখন কি হবে? যখন ফেরেশতাগণ তাদের রূহগুলোকে কবজ করবে এবং মুখ ও পিঠের উপর মারতে মারতে নিয়ে যাবে। এটি এজন্য যে তারা আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণকে অপছন্দ এবং অসন্তুষ্টির পথ অনুসরণকে পছন্দ করেছ। এ কারণে আল্লাহ তাদের সকল আমল বিনষ্ট করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কিতাব নাজিল হওয়ার পরে, আয়াত নাজিল হওয়ার পরে, আমি জানিয়ে দেওয়ার পরে যারা এর থেকে মুখ ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেওয়ার ব্যাখ্যা করতে যা আল্লাহ বলছে, তারা কি করে? তারা যারা আল্লাহ বিরোধী শক্তি, তাদেরকে বলে যে আমরা কিছু কিছু বিষয়ে আমরা তোমাদের কথা শুনবো, আর কিছু কিছু বিষয়ে আমরা কোরআনের কথা শুনবো বা ইসলামের কথা শুনবো। এই যারা করে তাদের অবস্থা বলছে, মৃত্যুর সময় তাহলে তখন কি হবে? যখন ফেরেশতাগণ তাদের রূহগুলোকে কবজ করবে এবং মুখ ও পিঠের উপর মারতে মারতে নিয়ে যাওয়া হবে, তাদেরকে আঘাত করতে করতে নিয়ে যাওয়া হবে। এটি এজন্য যে তারা আল্লাহর সন্তুষ্টির পথ অনুসরণকে অপছন্দ এবং অসন্তুষ্টির পথ অনুসরণকে পছন্দ করেছে। আল্লাহর সন্তুষ্টির পথ কি সবগুলো করতে হবে, আর অসন্তুষ্টি হচ্ছে কিছু করবো আর কিছু করা যাবে, কিছু করব কিছু করবো না। বলছে তারা এই কিছু করব কিছু করবো না এটা পছন্দ করেছিল। লাস্টে কি বলছেন? এ কারণে আল্লাহ তাদের সকল আমল বিনষ্ট করে দিবেন। তারপর তাদের টোটাল কর্মকাণ্ড, জীবনে যত ভালো কাজ করেছে সব জিরো, সব বিনষ্ট করে দেওয়া হবে। তাহলে এখান তো আল্লাহ বলে দিলেন যে ইসলামের বা কোরআনের যে মূল যে বিষয়গুলো আছে, মূল যে ন্যায় কাজগুলোর কথা বলা আছে, মূল যে অন্যায় বিষয়গুলো বলা আছে, যে মূল বিষয়গুলো করতে বলা হয়েছে, ন্যায় বিষয়গুলো ন্যায় অন্যায় বিভাগের, আর যে মূল ন্যায় অন্যায় বিভাগের কাজগুলোর থেকে দূরে থাকতে বলা হয়েছে, সেগুলো থেকে সকল কটি কিছু থেকে দূরে থাকতে হবে। একটি করব আর দুটি করব আর 10টি করব 5টি করব না, তা হবে না, সবগুলো। তা না হলে মানুষের জীবন কল্যাণময় হবে না, শান্তিময় হবে না। এখন আমরা দেখি মানব সৃষ্টির সম্বন্ধে হাদিসের কি তথ্য আছে। কোরআনে যে কথা আছে সে কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন কি করেন নাই? অবশ্যই করেছেন। রাসূলের দায়িত্বই ছিল কোরআনকে ব্যাখ্যা করা, রাসূলের দায়িত্ব ছিল কোরআনকে ব্যাখ্যা করা। আল্লাহ কোরআন শরীফে এই কথা অত্যন্ত পরিষ্কার করে বলে দিয়েছেন, ওয়াল্লাযী আনজালা আলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। বলছে আমি তোমাকে তোমার পরে এই কোরআন নাজিল করেছি, তোমার কাজ হচ্ছে এই কোরআনকে কথা, কাজ এবং সমর্থনের মাধ্যমে মানুষকে ব্যাখ্যা করা। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, সাথে সাথে আবার বলছেন এবং মানুষরাও যেন এটা নিয়ে চিন্তা গবেষণা চালু রাখে। রাসূল সাল্লাল্লাহু যতটুকু ব্যাখ্যা করে দিয়েছেন ওই নিয়েই পড়ে থাকতে আল্লাহ নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু ওই যুগের উপযোগী করে ব্যাখ্যা করেছেন। আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরাও গবেষণা করে ও ব্যাখ্যাকে আরও সামনে এগিয়ে নিয়ে যাও। এই কথাটা, এই কাজগুলো আমরা করি নাই।
যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে যুদ্ধের সময় তীরের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি, তীরের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। আমরা যদি তীর নিয়েই থাকি তাহলে তো এখন আর যুদ্ধ করে আমাদের কোনো সময় আর জিততে হবে না। তীর বলেছেন মানে কি, মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড, তীর হচ্ছে মিসাইল, মিসাইলের মধ্যে রয়েছে প্রচণ্ড শক্তি। তাহলে এই জন্য আমাদের কোরআন ও হাদিসে যা আছে সেটা আমাদের যেমন জানতে হবে, বুঝতে হবে, সেটা নিয়ে আমাদেরকে গবেষণা চালিয়ে যেতে হবে। চলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এ কথাগুলো বলেছেন, হাদিস শরীফে মানুষ সৃষ্টির উদ্দেশ্য সম্বন্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে কথাগুলো বলেছেন। বায়হাকি শরীফের হাদিস, আনাস রাদিয়াল্লাহু বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন নসিহত খুবই কমই করেছেন যার মধ্যে তিনি বলেন নেই খিয়ানাতকারীর ঈমান নেই, ওয়াদা ভঙ্গকারীর দ্বীন নেই। বলছে যে ব্যক্তি খেয়ানাত করে তার ঈমান নেই। তাহলে কি হলো, কেন খেয়ানাত করলে তার ঈমান থাকবে না? কেন খেয়ান থাকবে, ঈমান থাকবে না এই জন্যে যে ঈমানের মাধ্যমে আল্লাহ এমন শিক্ষা দিতে চেয়েছিলেন যে শিক্ষা নিলে মানুষের খেয়ানাত করতে পারবে না। ঈমানের মাধ্যমে মানুষের মন মানসিকতা এমনভাবে গড়তে চেয়েছেন আল্লাহ, ঈমান আনার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা পড়ে এর অর্থ এবং ব্যাখ্যা মনে প্রাণে গ্রহণ করলে এমন মানুষ তৈরি হবে যে কোরআন হাদিসে যে কথাগুলো নিষিদ্ধ করা হয়েছে তা কখনোই করবে না, করতে পারবে না। তাহলে যে ব্যক্তি ঈমান আনার পরে খেয়ানাত করেছে তার সেইভাবে গঠন করা হয় নাই, ফলে তার ঈমানই নেই। বলছে খেয়ানাতকারীর ঈমান নাই, তার ঈমান নাই। তাহলে এখান থেকে বোঝা গেল যে ঈমানের মাধ্যমে গঠন করতে চাওয়া হয়েছিল কি কাজগুলো করার জন্য, খেয়ানাত না করার জন্য, খেয়ানাত না করার জন্য। তাহলে ঈমান হচ্ছে পাথর গ্রুপের বিষয়, আর খেয়ানাত করা হচ্ছে উদ্দেশ্য গ্রুপের, খেয়ানাত না করা হচ্ছে উদ্দেশ্য গ্রুপের বিষয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে ঈমান হচ্ছে এমন জিনিস যে থেকে আল্লাহ মন মানসিকতাকে গঠন করতে চেয়েছেন, এবং যে ব্যক্তি মন মানসিকতা ওইভাবে গঠন করে উদ্দেশ্য গ্রুপের কাজগুলোতে করে নাই, অর্থাৎ খেয়ানত করা থেকে দূরে থাকে নাই, তার ঈমানই আনা হয় নাই, তার ঈমানই বিথরে যাবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে ঈমান আনা হচ্ছে পাথর গ্রুপের, আর উদ্দেশ্যমূলকের কাজ হচ্ছে ন্যায় ও অন্যায় বিভাগের কাজ। খেয়ানাত না করা হচ্ছে উদ্দেশ্য গ্রুপের একটি বিষয়। আবার চলুন আমরা যদি যাই, রাসূল বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের লক্ষণ তিনটি। মুসলিম